কোনো দিন সম্পর্কে ফিলিংস নাই। আল্লাহর কসম করে বলতেছি, গতকালকে অন্তত প্রায় 30 বছর লোকটার বয়স হবে, ভিডিওতে আছে, এখনো আছে, দেখেছেন দুই একদিন কিনা একটা ভিডিও ছাড়ছি, মুসলমানের বাচ্চার হাতে লাল সুতা বাঁধা, দেখছেন না? লাল সুতা বাঁধা। আমরা জিজ্ঞাসা করলাম, ও নিজেও জানে না, লাল সুতা বাঁধিনি রাস্তায় ঘুরতেছে। লাল সুতা কারা বাঁধে বলেন তো? মুশরিকরা না। এই লাল সুতা চিহ্ন দিয়ে সে ঘুরতেছে। 3টা বাচ্চাকে দেখলাম, 3টা বাচ্চার গলায় তাবিজ। কোনো ফিলিংস নাই, তাদের অনুভূতিই নাই। মানে শিরিক এই কথাটা আমরা যখন বলতেছি তাদের সামনে, তারা মনে হচ্ছে যে এই বোতলের পানি খান না, এইটা খান, এরকম, এর বাইরে কিছুই না। একটা লোকের ভিতর কাঁদে না, কষ্ট পায়নি যে আল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, এটা তো ছোটখাটো পাপ না, পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এইটা গলার সাথে নেওয়ার কারণে হলো টান দিয়ে মুহূর্তের ভিতরে কেউ ছিটতে চায় না। জাগতিক কিছু যখন সুবিধা পাইলো, কিছু টাকা দিলাম, তারপরে কিছু ত্রাণ দিলাম, ফুললো, তবে বলতেছে যে আমার কোনো ক্ষতি হবে না। তো আবার হুজুর তাবিজ দেওয়ার সময় একটা টেনশন দিয়ে দিয়েছে হাতে, যে আরো তো বহু দিন বোঝা মানুষ তার পিছনে লাগতে পারে সঠিক দাওয়াত দেওয়ার জন্য। আগেই বলে দিয়েছে, তুমি যদি এই তাবিজটা খোলো তাহলে বিপদ হবে, এরকম আগেই একটা চিন্তা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দেশের মানুষের কাছে গিয়ে যদি আমরা তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমাউস সিফাত ভেঙে ভেঙে আয়াতের অনুবাদ করে হাদিসের নাম্বার কত সিরিয়াল ধরে কথা বলতে যাই, কিছুই বোঝে না, হা করে তাকা থাকে। ওকে বলতে হবে মাজারে সেজদা দেওয়া তো বহু দূরের কথা, ওইদিকে তোমার ইলাহ করে উদ্দেশ্য করে তোমার কোনো কর্মকাণ্ড হলে ইবাদত তার জন্যই করা হয়, আল্লাহর জন্য আর হয় না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, আমরা একটা বিকৃত জাতি, কষ্ট পায়েন না কথা। আপনি কষ্ট পেলে তাতে আমার কি? আপনি তো এখানে বসে আছেন 50 জন 100 জন, আপনি কষ্ট পেলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কথাগুলো তো ওপেন প্ল্যাটফর্মের লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মুহূর্তের ভিতরে যাচ্ছে কিনা লাইভে। তো যেহেতু এই সাহস করে আমি কথা বলতেছি, তাহলে আপনারা অন্তত চিন্তা করবেন না, ইনশাল্লাহ করি। আমি আমার রবের নামে একটা তাকবীর দিতে চাচ্ছি, আপনারা জমা করে বসে থেকে চুপ করে আপনাদের আগ্রহটা দেখতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সেটা হলো কি যেন বলতেছিলাম শুরুতে, বলেন তো? বিকৃত জাতি, আমরা একটা বিকৃত জাতি, আমরা সুস্থ জাতি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইল্লা আইয়াশা আল্লাহ। তবে ব্যতিক্রমে সারাটা জীবনই থাকে। এক্সেপশনাল ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম তো ব্যতিক্রমী, ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হতে পারে না। এখানে 99 জন মুশরিক, একজন মুসলিম, এই সমাজে অধিকাংশ মুশরিক হলো না, বুঝতেছেন না? একটা মহল্লার ভিতরে আল্লাহর তাওহীদ বোঝে 2 জন আর 5000 জন আছে তারা শিরক করে, তাহলে গ্রামবাসী কি অধিকাংশ শিরকের ভিতরে আছে কিনা? 2-1টা উদাহরণ হতে পারে না, ব্যতিক্রম। তা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি, আমরা বিকৃত জাতি। এই জাতির দুনিয়ার কল্যাণ যারা করতে আসবে তাদেরকেও বানাবে চোর ডাকাত, মেরে দেবে। আবার ইসলামের উপকার করতে আসবে যারা সঠিক দাওয়াত, তাদেরকেও বানাবে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। আপনাদের যে মাযহাবের এখানে হন, আমি একটা প্রশ্ন করি, প্লেন উত্তর দেন। এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিলে কি হয়? না না, কুফরি না। গালি দিলে কি হয়? ফাসেকি। এটা কি বড়, যদি আমি তাকে অকথ্য গালিগালাজ করি, এটা কবিরা গুনাহ না? অন্যায় কিনা? আচ্ছা, আমার ধারণা কোন নামাজি লোককে যদি বলেন যে মসজিদে বসে আপনার পিছনের কাতারে আপনার এক শত্রু মুসল্লি আছে, ওকে অমুকের বাচ্চা বলে গালি দেন, আমার ধারণা একজনও খুঁজে পাবেন না মসজিদে যে আল্লাহর ঘরে অকথ্য কাউকে গালিগালাজ করবে। আচ্ছা, কাউকে মা তুলে বাপ তুলে গালি দেওয়াটাই বড় গুনাহ বা বড় গালি, না কাউকে অমুসলিম বলা বড় গালি? একটু বলে দেন, উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। মা বাপকে গালি দিয়েছে আর একজন বলতেছে ও অমুসলিম, কঠিন গালি না? মানে ও মুসলমান ভাবলো না আপনার। তো ইহুদির দালাল, এই কথা কি মুসলমানকে বলা হয় না অমুসলিমকে বলা হয়? ইহুদি কারা, মুসলিম না নন মুসলিম? দেখেন, একজন টুপিওয়ালার দিন বোঝা মানুষের কোরআন হাদিস পড়াওয়ালা লোকের হলে আল্লাহর ভয় বেশি থাকার কথা। এই লোক সবচেয়ে বেশি সতর্ক থাকবে যে তার মুখ থেকে, জবান থেকে, জিহ্বা থেকে, হাত থেকে আরেক ভাই যাতে নিরাপদ থাকে। এটা ইসলামের দাবি, এটা মৌলিক দাবি। অথচ হুজুর মানুষের মুখের সবচেয়ে ছোট গাল হলো ইহুদের দালাল, এটা হলো সবচেয়ে নিচু গাল। আমেরিকার দালাল, খ্রিস্টানের দালাল, লামাঝাবি, আমেরিকা থেকে টাকা পাস, খ্রিস্টান বানায় মানুষকে, ধরনের গালিগালাজ শোনেন না আপনারা? এই গালিগুলো আমাদের কোনো ব্রাহ্মণ দেয় না, এই গালিগুলো কোনো ল্যাংটা লোক দেয় না, এই গালিগুলো দেয় হলো জমিদারি গালি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ছোটখাটো লোকের গালিটা না।
খুব সম্ভ্রান্ত লোকের, যারা নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বুখারি পড়ে, বুখারি খতম দিয়ে দেয়,